বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাওয়া মানেই হচ্ছে একজন মায়ের স্কুল শুরু হয়ে যাওয়া। আমার তো তাই মনে হয়, কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো তার জন্য নাস্তা পানি বানানো এবং তাকে টিফিন বানিয়ে দেওয়া, তাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে আবার রেডি করে দিয়ে তাকে খাইয়ে দিয়ে টিফিন সব কিছু রেডি করে দেওয়ার পরে এই তো স্কুলে পাঠিয়ে দিলাম। তার স্কুলটা হচ্ছে সকাল 9টার মধ্যে ঢুকতে হবে গেটে। তাকে আমি 8টার সময় বের করে দিলাম, কেননা আমার বাসা থেকে স্কুলটা অনেক দূরে। যাই হোক, তাকে পাঠিয়ে দিয়ে আমি একটু সকালের খাবারটা খেয়েছি। তারপর দেখলাম আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে, এই জন্য আমি সব কাজগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করতেছি সে ঘুম থেকে ওঠার আগেই। এই জন্য আমি সবগুলো ময়লা কাপড়গুলো বালতিতে ভিজিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি, পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। তারপর আমি নতুন আলু একটু সিদ্ধ করতে দিয়েছি এবং একটা মাছ ভিজিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি অন্য একটা রুমে, সেই রুমগুলো ভালো করে গুছিয়ে দেবো। এক এক করে সবগুলো রুমে আমি গুছিয়ে দেবো, কেননা আমার ছেলেটা ঘুম থেকে ওঠার আগে আমাকে সব কাজ শেষ করতে হবে। এই জন্য আমি খুবই তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করতেছি। তো আমি রুমটা গোছানোর পরে দেখলাম সে উঠে গেছে, তাকে একটু ফ্রেশ করে দিলাম, দিয়ে একটু খাইয়ে দিলাম, দিয়ে বাইরে নিয়ে গিয়েছি। সেখানে গিয়ে তাকে পাখি দেখাচ্ছি, কুকুর দেখাচ্ছি। তো সব কিছু সময় একটু বাচ্চার সাথে কাটিয়ে তারপর বাসায় চলে আসলাম। এসে আবার রান্নার কাজে লেগে পড়লাম। তাকে একটু টিভিতে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে হাতে আমি মেশ করে নিব। আজকে আমি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করব। তো আলু ঘাটিটা রান্না করার জন্য আমি বড় একটা পাতিল নিয়েছি, সেই পাতিলে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচগুলো সরিষার তেলে ভালো করে ভেজে নিব। আমাদের বগুড়া জেলা বা নওগাঁ জেলার কিন্তু খুবই প্রচলিত একটা খাবার। আমাদের বিভিন্ন রকমের সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে আমাদের আলু ঘাটি না হলে একদমই চলে না। আমরা বিভিন্ন আইটেমের মধ্যে আলু ঘাটিটা অবশ্যই রাখি। তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কে কীভাবে আলু ঘাটি রান্না করেন? আমরা কিন্তু এভাবে রান্না করে থাকি। যখন বিয়ে বাড়ি বা বড় কোনো অনুষ্ঠানে ডেস্কিতে বেশি করে আলু ঘাটি রান্না করা হয়, সেটা কিন্তু খেতে খুবই মজার হয়। যাই হোক, এদিকে আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে সেই মাছগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই তো পাতিলে দিয়ে দিলাম। একটা মাথা দিয়েছি আর একটা লেজ দিয়েছি। তো আমার আলুর পরিমাণটা একটু কম, এই জন্য মাছের পরিমাণটাও একটু কম দিয়েছি। তারপরে তো মাছটা কষানো হয়ে গেলে ভালো করে মাছটা আমি ভালো ভেঙে নিব। এরপরে আমি দিয়ে দিব যে আলুটা মিক্স করে রেখেছিলাম সেই আলুগুলো। আলুটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়েটা সুন্দর করে কষাইতে হবে, কেননা আলু ঘাটি রান্না করার সময় কিন্তু চুলা থেকে একদম নড়া যাবে না, কেননা নিচে থেকে কিন্তু লেগে যায়। এই জন্য আমি ভালো করে অনবরত নেড়ে যাচ্ছি। তারপরে এই তো আলুটা আমার যখন কষানো হয়ে যাবে, এখন আমি বেশি করে পানি দিয়ে দিব। এই পানিটা যখন টকবক করে ঝোলটা ফুটে ফুটে গাঢ় হয়ে আসবে, তখনই কিন্তু আলু ঘাটিটা হয়ে যাবে। তো আমার আলু ঘাটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, একদম ঝাল লবণ সব কিছু পারফেক্ট। আর আমার কিন্তু আলু ঘাটি অনেক অনেক পছন্দের। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। এই তো সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো করে এবং দিয়ে দিলাম একটু ধনা পাতা কুচি। তো এই তো আমার আলু ঘাটি কিন্তু হয়ে গেছে। আজকে দুপুরে আমাদের এটা দিয়ে খানা পিনা সব কাজ শেষ করে এই তো আমরা এখন খেতে বসেছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।